কিছুদিন আগে তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজন্না হালদারকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। তবুও তৃণমূল চায় রাজন্না যেন তৃণমূলের নিয়ন্ত্রণে থাকে। তৃণমূল বহিষ্কৃত নেত্রী রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী গতকাল এবছরের সবচেয়ে বিতর্কিত দুর্গামণ্ডপ বিজেপি নেতা সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গামণ্ডপে ঠাকুর দেখতে যান। তাদের এবারের থিম ছিল অপারেশন সিঁদুর। এই পূজার উদ্বোধন করেন স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ, যার আগমনকে স্বাগত জানাতে লাগানো পোস্টার তৃণমূল কংগ্রেস কর্মীরা ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। এমনকি অমিত শাহ কালীঘাটে পূজা দিয়ে বেরোলে একদল যুবক জয় বাংলা স্লোগান তুলে ভিড়ের মধ্যে মিশে গিয়েছিল। বিজেপির জেলা সভাপতি অরিন্দম ভট্টাচার্য জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা অমিত শাহের পোস্টার ছেড়ে তার উপর জয় বাংলা স্লোগান লেখা পোস্টার মেরে দেয়। আসন্ন ভোটের আগে রাজন্না বিজেপি নেতা সজল ঘোষের পূজা মণ্ডপে যেতে বিতর্ক দানা বেঁধেছে। তৃণমূল নেতৃবৃন্দ মনে করেন, তৃণমূল হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের প্রথম সারির নেত্রী। এই বিজেপি যোগ ভোটের আগে দলবদলের ইঙ্গিত। বিজেপি নেতা ও সন্তোষ মিত্র স্কোয়ারের পূজাকর্তা সজল ঘোষ মনে করেন, এই সাক্ষাৎ নিছক ব্যক্তিগত। আর রাজন্না বলেছেন, পুজো নিয়ে রাজনীতি করা কখনোই উচিত নয়। রাজনৈতিক বিশ্লেষকেরা রাজন্নার এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে।